গ্রাম্য কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের বিষয় হচ্ছে ঝালমুড়ি। ঝালমুড়ি আমাদের সবারই অতি প্রিয় একটি মুখরোচক খাবার। ছোটোবেলায় ট্রেনে যেতে যেতে ঝালমুড়ি খাওয়ার অনুভূতি ছিল সত্যিই রোমাঞ্চকর। ছোটোবেলার সেই স্মৃতিকে আবারও ফিরিয়ে আনতে আজ আমরা বাড়িতেই ঝালমুড়ি বানাবো পাড়ার কিছু ছোট্ট বন্ধুদের নিয়ে। আর আমরা সবাই মিলে কত মজা করলাম তা শেষ অবধি দেখতে থাকুন, আপনাদেরকেও খুব ভালো লাগবে। এই জিনিসটার জন্য আজকে আমাদের মূলত আসা। এটাকে আমরা বলি কুঁচি কাঠি। এটা মুড়ি ভাজার কাজে লাগে। এই যে এই অংশটা ধরে যদি আমি টানি হালকা করে নিচে থেকে, তাহলে এটা এরকমভাবে বেরিয়ে চলে আসে। ঠিক আছে, এক মুঠো মতো হয়েছে। এটা শুকিয়ে যাওয়ার পর একটু পাতলা হয়ে যাবে। তো এটা দিয়ে আমরা মুড়ি ভাজা আপনাদেরকে দেখাবো। দু একদিন রোদের মধ্যে রাখলে এটা ব্যবহারযোগ্য হয়ে যায়। ঝালমুড়ি বানাবার উপকরণ হিসেবে আমরা এখানে নিয়েছি 200 গ্রাম মতো কাঁচা বাদাম, 2 চামচ মতো গোটা ধনে, 2 চামচ মতো মৌরি, 3 চামচ মতো কুসুম বীজ, 1 চামচ মতো গোটা জিরে। ঝালমুড়ি বানাবার জন্য অন্যান্য উপকরণের সঙ্গে আমরা এখানে নিয়ে নিয়েছি 3টে আলু, যা এখন সিদ্ধ করতে দেবো আমরা। তো প্রথমে ছিলে নিচ্ছি। কেটে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আলুটা সিদ্ধ হয়ে গেছে।
নারকেলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তোমার নাম কি? নাম বলে দাও, নাম বলে দাও। কোন ক্লাসে পড়ো? তুমি সেন্টারে পড়ো? বেশ, ঠিক আছে। আমাদের চ্যানেলের নাম জানো সবাই? চ্যানেলের নামটা বলে দিকে একবার। জানো তো সবাই? দেখো ভিডিও, ভালো লাগছে? আচ্ছা, আজকে আমরা কি বানাতে চলেছি? ঝালমুড়ি খেতে কি তোমরা সবাই খুব ভালোবাসো? বাহ, আজকে আমি সুন্দর করে লিখে দেবো। তোমাকে দিয়ে দেবো তাহলে পাড়াতে। এই দেখো আমাদের সেই পেপার প্যাকেট গুলো বানিয়েছো। আমরা কি সুন্দর করে বানিয়েছি। আদাগুলোকে কুচি করে নিচ্ছি একটু। ঝালমুড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কলাই ভাজা, আমরা ঝালমুড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, বাদাম ভাজা, আলু সেদ্ধ, পাঁপড়, নারকেল, লেবু, লঙ্কা, আদা, ঝালমুড়ি মশলা, আমচুর, বিট লবণ, কুসুম বীজ, নারকেল কুচি, চানাচুর, সর্ষের তেল। আমরা ঝালমুড়ি বানাবার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি চানাচুর। তারপরে দিয়ে দিচ্ছি বাদাম ভাজা, এরপর এখানে আমরা নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো।
এখানে নিয়ে নিচ্ছি আমরা নারকেল কুচি, আরও দিয়ে দেবো আমরা কুসুম বীজ। এই কুসুম বীজটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপরে নিয়ে নিচ্ছি আমরা পাঁপড়গুলো, আচ্ছা এগুলো বানাবার আগে কিন্তু আমি ভালো করে হাত ধুয়ে নিয়েছি। এখন আমরা দিয়ে দিচ্ছি আলু সিদ্ধগুলো। আমরা এখানে আদা কুচি আর লঙ্কা কুচি নিয়ে নিচ্ছি, আর এই লঙ্কাগুলোর কিন্তু বীজ বের করে দিয়েছি। এরপর এখানে আমরা যেটা ঝালমুড়ি মশলা বানিয়ে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, সঙ্গে আর একটু বিট লবণ। মুড়ির মধ্যে যেহেতু লবণ দেওয়া আছে তাই তো বিট লবণটা একটু কম করে দেবো। একটু ভালো করে পাতি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এবার সব থেকে উপর থেকে আমরা দিয়ে দেবো সরষের তেল, এটা একটু বেশি করে দেবো। মশলা মুড়ির একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরষের তেল। এবার আমরা সব মাখিয়ে নেবো সুন্দর করে। মাখানো হয়ে গেছে। আমরা যে প্যাকেটগুলো তৈরি করে রেখেছিলাম এই প্যাকেটগুলোর মধ্যে আমরা মুড়িগুলো দিয়ে দেবো। আর উপর থেকে দিয়ে দেবো একটা করে নারকেল। বেশ বাবু, তাহলে সবাইকে একটা করে দিয়ে দিচ্ছি আমি। নাও 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 নাও, তুমি নাও, তুমি নাও, বাবুটাকে দাও। নাও নাও নাও, তুমি নাও, তুমি নাও, তুমি নাও, দুটো হাতে নাও, পড়ে যাবে। নাও, আচ্ছা খাওয়া শুরু করো। আরিফা, ভালো হয়েছে? আচ্ছা আজকে ঝালমুড়ি কেমন হয়েছে? আচ্ছা আমাকে দেখে বলছো নাকি এমনি ভালো হয়েছে? খেতে ভালো লাগছে তো? পেঁয়াজ কুচি, কলাই আরে বা ভালো হয়েছিল খেতে। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।